আর এবার পলিটিক্যাল খবরে যেতে হচ্ছে, কারণ লোকসভা নির্বাচন আসছে। লক্ষ্মীর ভাণ্ডার বড় হাতিয়ার এই তৃণমূল কংগ্রেসের। 2021-এ লক্ষ্মীর ভাণ্ডারে ভালো ফল পেয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস, আর তাই এবার লক্ষ্মীর ভাণ্ডারে আবারও প্রচারে জোর। গ্রামে গ্রামে প্রচার। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি কি কৌশল নেওয়া হচ্ছে? দেখো, মূলত লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে রাজ্য সরকার এবার প্রচারের কৌশল নিয়েছে। এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানো হচ্ছে। যারা 500 টাকা পেতেন তারা 1000 টাকা পাবেন, যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা পাবেন। কিন্তু এই যে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়িয়েছে, তার প্রচার কৌশল কি হবে তা নিয়ে জেলাগুলিকে বিশেষ নির্দেশ দিল নবান্ন। যেটা নবান্ন সূত্রে খবর, প্রথমত লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানো হচ্ছে, তা বিভিন্ন জায়গায় ব্যানার, হোর্ডিং, ফ্লেক্সের মাধ্যমে প্রচার করতে হবে। দ্বিতীয়ত, বিভিন্ন গ্রামে গ্রামে অন্তত গ্রাম পঞ্চায়েত ধরে ধরে মাইকে ঘোষণা করতে হবে যে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানো হচ্ছে, কত টাকা ভাতা বাড়ানো হচ্ছে সেটাও ঘোষণা করতে হবে। তৃতীয়ত, এর জন্য কি ঘোষণা করতে হবে তার জন্য একটি অডিও এবং ভিডিও বার্তা বিভিন্ন জেলাগুলিকে দিয়ে দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। তারই সঙ্গে বিভিন্ন জায়গায় স্ক্রিনের মাধ্যমে ভিডিও দেখাতে হবে যে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানো হচ্ছে। আর রাজনৈতিক মহল মনে করছে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অন্যতম ইস্যু করবে বা হাতিয়ার করবে লক্ষ্মীর ভান্ডারে ভাতা বাড়ানো। তার আগেই আজ থেকেই কার্যত সেই প্রচার কৌশল শুরু করে দিতে বলেছে নবান্ন, এবং লোকসভা ভোটের নির্ঘণ্ট জারি হওয়ার আগেই যাতে এই প্রচার জোর কদমে চলে সেই সংক্রান্ত নির্দেশও দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।